হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কallol.kae ইংলিশন। আজকে আমরা বেসিস ম্যাথমেটিক্সের সেট থিওরি থেকে দুটো প্রমাণ নিয়ে আলোচনা করব। আমরা এর আগে সেট থিওরি থেকে বেশ কিছু ক্লাস করে নিয়েছি। যারা ক্লাসগুলো মিস করেছেন সেই ক্লাসগুলোর লিংক আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেননি এখন সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা এই চ্যানেলে কিন্তু বেসিস ম্যাথমেটিক্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করছি, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এই লেকচারগুলো ভালো মতো ফলো করলে আশা করি আপনাদের পরীক্ষার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, তো আজকের আমি অঙ্কের আলোচনায় আসি। আমরা লিখছি কি if u is equal to 1 2 3 dot 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 8 9, মানে এটা u এর মানটা 1 2 3 করে সিরিয়াল নাম্বার 9 পর্যন্ত আছে, ক্রমিক সংখ্যা। তার মানে কি 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত হচ্ছে কি ইউনিভার্সাল সেটের উপাদান। বি দ্য ইউনিভার্সাল সেট, এটা একটা ইউনিভার্সাল সেট মানে হচ্ছে কি সার্বিক সেট। সার্বিক সেট বলতে আমরা বুঝি কি সকল সেটের উপাদান নিয়ে যে সেটটা গঠন করা হয় তাকে বলা হয় সার্বিক সেট। এখন এই সার্বিক সেটের আন্ডারে তিনটা উপসেট এখানে আছে, সাবসেট এ, বি এবং সি। এ এর উপাদান হচ্ছে 1 2 3 4, বি এর উপাদান হচ্ছে 2 4 6 8 এবং সি এর উপাদান হচ্ছে কি 3 4 5 6। এই তিনটা সেটের সব উপাদানগুলোই কিন্তু ইউনিভার্সাল সেটে আছে, এবং ইউনিভার্সাল সেটে কিন্তু আরো এক্সট্রা দুই একটা উপাদান আছে যেগুলো কিন্তু এ বি সি কোনোটার উপাদানই নয়। এখানে এ বি সি হচ্ছে কি ইউনিভার্সাল সেটটার সাবসেট, উপসেট। উপসেটগুলোর মধ্যে ইউনিভার্সাল সেটের সকল উপাদানও থাকতে পারে অথবা আংশিক উপাদানও থাকতে পারে, ঠিক আছে? তো সবসময় সব উপাদানই যে থাকতে হবে এমন কোনো কথা নেই। এ বি সি তিনটে উপসেট হচ্ছে কি ইউনিভার্সাল সেটের আন্ডারে। আমরা এখন এ বি সি এর উপসেটগুলোর মানগুলো দেখছি, উপাদানগুলো দেখছি। প্রুফ দ্যাট, আমরা এখানে দুটো প্রমাণ নিয়ে আজকে আলোচনা করব। আমি প্রথমে আগে এক নম্বর প্রমাণটার সলিউশন নিয়ে আলোচনা করছি। এক নম্বর প্রমাণটা হচ্ছে দেখি a ইউনিয়ন b হোল প্রাইম ইজ ইকুয়াল টু a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম, এটা মান বের করতে হবে। আমরা এর আগে একটা ক্লাস করেছি যেখানে আমরা ইউনিয়ন ইন্টারসেকশন প্রাইমের ব্যবহারগুলো শিখেছি, ঠিক আছে? তো এখান থেকে কিভাবে প্রমাণটা করব সেটা নিয়ে আজকে আলোচনা করছি। এখন প্রথমে আমাদের যে প্রুফটা করতে হবে সেটা হচ্ছে a ইউনিয়ন b হোল প্রাইম ইজ ইকুয়াল টু a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণটাকে সহজভাবে করার জন্য আমরা চাইলে লেফট হ্যান্ড সাইডে এটা লিখে লেফট হ্যান্ড সাইড লিখে আমরা কি করতে পারতাম, ক্যালকুলেশনটা করতে পারতাম। তা আমি একটু ইজিয়ার ওয়েতে করার জন্য এবং ক্যালকুলেশনটা যাতে খুব বেশি ওয়াইড না হয়, দেখেন লেফট হ্যান্ড সাইডে আমাদের ক্যালকুলেশন অনেক ছোট হয়ে গেছে। আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করতাম ক্যালকুলেশনটা অনেক বড় হতো, পাশাপাশি লেখাও অনেক বড় আসতে পারতো। সেটার সুবিধার জন্য আমি কি করছি, প্রথমে আগে শুধুমাত্র a ইউনিয়ন b এর মানটাকে আগে বের করে নিচ্ছি। a ইউনিয়ন b বের করার পরে তারপরে আমরা ইউনিয়ন b হোল প্রাইমের মানটা লেফট হ্যান্ড সাইডে গিয়ে ক্যালকুলেট করব, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইডের জন্য আমাদের দরকার কি a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। আমাদের কিন্তু প্রশ্নে কিন্তু a প্রাইম এবং b প্রাইমের মান দেওয়া নেই, তাই আমরা কি করছি আগে a প্রাইমের মান এবং b প্রাইমের মানকে আলাদাভাবে বের করে নিয়েছি। বের করে নেওয়ার পরে রাইট হ্যান্ড সাইডে গিয়ে a প্রাইম b প্রাইমের মান বসিয়ে সেটাকে শুধু ইন্টারসেকশন করে নিলাম। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থেকে কিছু ক্যালকুলেশন আগে করে রেখেছি, করে রাখার পরে সেখান থেকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের প্রুফটা করছি। তো আপনারা চাইলে লেফট হ্যান্ড সাইডের মধ্যে এই মানটা লিখে যা ক্যালকুলেশন করতে হবে ফুল ক্যালকুলেশনটা আপনারা লেফট হ্যান্ড সাইডে দেখাতে পারেন, আবার রাইট হ্যান্ড সাইডের মধ্যে এগুলো লিখে রাইট হ্যান্ড সাইডের মধ্যে a প্রাইম b প্রাইমের মানগুলো ক্যালকুলেশন করে আবার ইন্টারসেকশন করতে পারেন। এটাতে কি হবে, লেখাটা একটু পাশে ওয়াইড হয়ে যাবে, বেশ অনেকটা বিস্তৃত হয়ে যাবে। তো এইভাবে প্রেজেন্টেশন করলে হয়তো আপনাদের ভুল হওয়ারও চান্স কম থাকবে, ইন্ডিভিজুয়াল ভাবে সবগুলো ক্যালকুলেশন করলে, এবং প্রেজেন্টেশনটা অনেক ভালো হবে, ঠিক আছে? তো আমি ক্যালকুলেশন সুবিধার জন্য তাই প্রথমে আগে a ইউনিয়ন b a প্রাইম b প্রাইম এই তিনটা মান আগে বের করে নিয়েছি, তারপরে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের প্রমাণে যাব। এখন a ইউনিয়ন b যখন করছি এর উপাদানগুলো হচ্ছে কি কি 1 2 3 4 1 2 3 4 লিখে নিয়েছি। ইউনিয়ন b এর উপাদানগুলো হচ্ছে কি কি 2 4 6 8 2 4 6 8 লিখে নিয়েছি। ইউনিয়নের মধ্যে আমরা গত ক্লাসে একটা ওয়ার্ড ব্যবহার করেছি, সেটা হচ্ছে কি অল। ইউনিয়ন থাকলে আমরা অল এলিমেন্টস গুলোকে লিখে ফেলবো, তবে কোনো এলিমেন্ট রিপিট হতে পারবে না, দুইবার লিখবো না, ঠিক আছে? কোনো এলিমেন্ট যদি দুটো সেটের মধ্যেই থাকে মানে কমন আকারে থাকে তাহলে দুটো সেট মিলে একবার লিখবো, দুইবার না। কিন্তু অল এলিমেন্টস গুলোই চলে আসবে, সব উপাদানগুলোই চলে আসবে, কমন আনকমন সব। তাহলে এখানে 1 2 3 4 যা ছিল 1 2 3 4 লিখে ফেলেছি। পরের সেটের মধ্যে 2 4 কে আগে তো বসিয়ে দেওয়া হয়েছে, 2 4 টা কমন আকারে এর মধ্যে ছিল, তাহলে 2 4 একবার লিখে ফেলার কারণে কিন্তু দ্বিতীয়বার লিখবো না, কিন্তু দ্বিতীয় সেটের মধ্যে 6 এর আরো দুটো এলিমেন্ট আছে সেগুলো চলে আসবে। তাহলে এখানে আমাদের উপাদানগুলো হচ্ছে কি 1 2 3 4 6 8, যেগুলো হচ্ছে কি a এবং b এর যাই ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট এলিমেন্টগুলো আছে সবগুলোকে নিয়ে একটা সেট হয়ে গেল, সকল উপাদানগুলোকে নিয়ে একটা সেট তৈরি হলো, এটা হচ্ছে কি ইউনিয়ন সেট। বা এটাকে আমরা আরেক ভাষায় বলতে পারি কি a কাপ b, a ইউনিয়ন b অথবা a কাপ b। এরপরে আমি a প্রাইম কে বের করব। প্রাইমের ক্ষেত্রে আমরা এর আগে ক্লাসে আলোচনা করেছি যখনই কোনো প্রাইম করতে হবে সেই প্রাইমের মানটা সবসময় ইউনিভার্সাল সেট থেকে বিয়োগ করতে হবে। যে সেটের প্রাইমের মান বের করতে হবে সেই সেটটা সবসময় ইউনিভার্সাল সেট থেকে বিয়োগ করতে হবে। তাহলে a প্রাইম মানে হচ্ছে কি u মাইনাস a, এর উপাদানগুলোকে ইউনিভার্সাল সেট থেকে বিয়োগ করতে হবে। ইউনিভার্সাল সেটের উপাদান তো আমরা জানি 1 থেকে 9 পর্যন্ত
ক্রমিক সংখ্যাগুলো। তো 1 2 3 4 5 6 7 8 9 আমরা এখানে লিখলাম। আমাদের কোশ্চেনে এবার লেখার সময়তে কিন্তু কোশ্চেনে ডট 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 ব্যবহার করা থাকতে পারে, কিন্তু যখন আপনারা সলিউশন করবেন, সলিউশনে লেখার সময়তে কিন্তু কখনো কোনো ডট ডট ব্যবহার করবেন না, সব এলিমেন্টকে প্যাসিভ ভাবে লিখে নেবেন, ঠিক আছে? তাহলে আমাদের কোশ্চেনের মধ্যে ডট ডট ব্যবহার করা হয়েছিল, কিন্তু আমরা যখন এখানে এলিমেন্টগুলো লিখছি সব এলিমেন্টকে কিন্তু লিখে নিয়েছি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 লিখলাম, মাইনাস এর উপাদান আমরা দেখছি দেখি 1 2 3 4 1 2 3 4 লিখে নিলাম। এখন আমরা বিয়োগের ক্ষেত্রে জানি যে প্রথম সেটের মধ্যে আনকমন এলিমেন্টগুলো বিয়োগ সেটের মধ্যে বসে, আনকমন এলিমেন্টগুলো। তাহলে এখানে 1 2 3 4 1 2 3 4 তো কাটা গেল, কাটা যাওয়ার পরে আর কি থেকে যাচ্ছে 5 6 7 8 9 5 6 7 8 9 ইউ মাইনাস এর মধ্যে বসে গেছে। এবার আমাদের আরেকটা মান বের করতে হবে, সেটা হচ্ছে বি প্রাইম। বি প্রাইম করার সময় একই ভাবে যেহেতু বি এর উপরে প্রাইম আছে, তাহলে বি এর উপাদানগুলো কার থেকে বাদ দিতে হবে? ইউনিভার্সাল সেট থেকে। তাহলে বি প্রাইমের মান আমরা কিভাবে বের করব? ইউ মাইনাস বি, এবং ইউ এর মান আমরা জানি 1 থেকে 9 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 লিখে নিলাম, মাইনাস বি এর মান হচ্ছে 2 4 6 8 যেগুলো প্রশ্ন দেওয়া আছে। এখন এখান থেকে 2 4 6 8 যে কমন এলিমেন্টগুলো আছে প্রথম সেটে, কমন এলিমেন্টগুলো বাদ দিয়ে বাকি যা থাকবে সেটাই হবে কি বিয়োগের সেট। তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে কি কমন কি কি আছে? 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে। 2 4 6 8 গুলো কমন আছে, এগুলো আমরা বাদ দিব। তাহলে বাদ দেওয়ার পরে কি থাকছে? 1 3 5 7 9 1 3 5 7 9 হচ্ছে কি বি প্রাইমের উপাদান। ওকে, এবার আমরা প্রমাণটাতে আসি। নাও লেফট হ্যান্ড সাইড a ইউনিয়ন b হোল প্রাইম, a ইউনিয়ন b হোল প্রাইমটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আছে, তাহলে সেটার মান বের করতে হলে এখন a ইউনিয়ন b পুরোটা মিলে কিন্তু একটা সেট, তার প্রাইম করতে হবে। আর প্রাইম করতে হলে যে সেটেরই প্রাইম করতে হবে ইউ থেকেই বাদ দিতে হবে, তাহলে ইউ মাইনাস a ইউনিয়ন b হয়ে গেল। আর ইউ এর মান আমরা জানি কি 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো, তাহলে 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো লিখে নিলাম, মাইনাস a ইউনিয়ন b, a ইউনিয়ন b এর মানটা আমরা এখানে বের করে নিয়েছিলাম 1 থেকে 8 1 2 3 4 6 8 1 2 3 4 6 8 আমরা লিখে নিলাম। এবার আমরা বিয়োগ করছি, তাহলে এখানে 1 2 3 4 6 8 গুলো কমন, আনকমনের মধ্যে কি আছে? 5 আছে, 7 আছে, 9 আছে, যেগুলো কিন্তু পরের সেটের মধ্যে নেই। তাহলে 5 7 9 গুলোকে আমরা a ইউনিয়ন b হোল প্রাইমের মধ্যে বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডের মানটা বের হয়ে গেল। এবার রাইট হ্যান্ড সাইডে আসি। রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। a প্রাইমের এলিমেন্ট আমরা এখানে বের করে নিয়েছি 5 6 7 8 9, b প্রাইমের এলিমেন্ট হচ্ছে কি 1 3 5 7 9। আমরা এগুলো বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে এখানে আমাদেরকে ইন্টারসেকশন করতে হবে। ইন্টারসেকশনের বৈশিষ্ট্য হচ্ছে কি কমন গুলোকে বাছাই করে নেওয়া, শুধুমাত্র কমন গুলো যেগুলো দুটো সেটের মধ্যেই আছে। তাহলে এখানে কমন এলিমেন্টের মধ্যে কি কি আছে আমরা দেখছি, দেখা যাচ্ছে এখানে 5 আছে, এখানেও 5 আছে, 5টা কমনের মধ্যে পড়েছে, 6 কিন্তু কমন নেই, 7 এখানেও আছে, এখানেও আছে, 7টাও কমনের মধ্যে পড়েছে, 8 কিন্তু দুটো সেটের মধ্যে নেই, 9টা আবার দুটো সেটের মধ্যে আছে, 9টাও কমনের মধ্যে আছে। তাহলে আমাদের এখানে কমন উপাদান কি কি আছে? 5 7 9 5 7 9 লিখে ফেললাম। দ্বিতীয় সেটের মধ্যে 1 3 দুটো এলিমেন্ট ছিল, সেগুলো কমন নয় বলে আর লিখিনি। ওকে, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে a প্রাইম ইন্টারসেকশন b প্রাইমের মান পেয়ে গেলাম কত? 5 7 9। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান এবং রাইট হ্যান্ড সাইডের মানটা কি হচ্ছে? মিলে গেছে। তাহলে মিলে গেছে যেহেতু, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল কি a ইউনিয়ন b হোল প্রাইম ইজ ইকুয়াল হচ্ছে কি a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম, এটা আমাদের প্রুফড হয়ে গেল। ওকে, তো এখানে আমরা প্রথম অঙ্কের সমাধানটা তাহলে করে নিলাম। এবার আমি দ্বিতীয় অঙ্ক নিয়ে আলোচনা করছি। এবার আমরা কোশ্চেনের দ্বিতীয় যেটা প্রমাণ আছে সেটা নিয়ে আলোচনা করছি। তো দ্বিতীয় প্রমাণটাতে বলছে কি a প্রাইম হোল প্রাইম ইজ ইকুয়াল টু a, এটাকে প্রুফ করতে হবে। তো এটা প্রুফ করার জন্য আমরা এখানে ক্যালকুলেশনের সুবিধার জন্য আগে বাম পাশ থেকে a প্রাইমের মানটাকে আগে আলাদাভাবে বের করে নিয়েছি, তারপর আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের কাজে যাব, ঠিক আছে? তো প্রথমে a প্রাইম বের করছি। তাহলে a প্রাইম বের করতে হলে আমরা জানি কি a প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে কি u মাইনাস a। তাহলে u মাইনাস a করছি। এটা কিন্তু আমরা এই অঙ্কটা সমাধান করার সময় থেকে a প্রাইমের মান বের করেছিলাম। যদি আপনাদের একই অঙ্কের মধ্যে এভাবে দুটো প্রমাণ করতে বলা হয়, তাহলে a প্রাইমের মান আপনারা আগের অঙ্কে যেটা বের করেছেন সেটা কিন্তু এখানে সরাসরি বসিয়ে দিতে পারবেন। a প্রাইম ইজ ইকুয়াল টু লিখে সরাসরি আপনারা মানটাকে বসিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি এখানে সমাধান করার সময় তো মনে করছি দুটো আলাদা আলাদা অঙ্ক, হয়তো ইনফরমেশন সেম ইনফরমেশন থেকে দুটো ইন্ডিভিজুয়াল অঙ্ক একটার সাথে সম্পর্ক নেই এবং আলাদাভাবে আছে। আলাদাভাবে আছে এরকম মনে করে আমি a প্রাইমের ভ্যালুটাকে আবার ক্যালকুলেশন করে দেখাচ্ছি। তাহলে u মাইনাস a, u এর মান বসিয়ে দিলাম 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো, মাইনাস a এর উপাদান আমরা জানি কি 1 2 3 4 বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এরপর আমরা মাইনাস করছি। এটা মাইনাস করার সময় আমরা জানি প্রথম সেট থেকে কমন এলিমেন্টগুলো বাদ দিয়ে আনকমন গুলো বসাতে হবে। তাহলে 1 2 3 4 1 2 3 4 এখানে কমন আকারে আছে, তাহলে আনকমন কি কি আছে? 5 6 7 8 9 5 6 7 8 9 বসিয়ে দিলাম a প্রাইমের সেটে।
এবার আমাদেরকে যেটা প্রুফ করতে হবে a প্রাইম হোল প্রাইম ইজ ইকুয়াল টু a করতে হবে। তাহলে আমরা a প্রাইম হোল প্রাইমের মান বের করি। তাহলে a প্রাইম হোল প্রাইম ইজ ইকুয়াল টু লিখছি কি তাহলে u মাইনাস a প্রাইম হোল প্রাইম ইজ ইকুয়াল টু u মাইনাস a প্রাইম। এখানে a প্রাইমের আবার প্রাইম করতে হবে। তাহলে a প্রাইমের প্রাইম করতে হলে a প্রাইমটা এখন মূল সেট, a প্রাইম হচ্ছে মূল সেট, তার আবার প্রাইম করতে হবে। তাহলে a প্রাইমটাকে তোলার জন্য আমরা এখানে u আনবো মাইনাস a প্রাইম যেটা ছিল ভিতরে যেটা a প্রাইম ছিল সেই a প্রাইমটা এখানে বসিয়ে দিলাম। তাহলে a প্রাইমের হোল প্রাইম যখন করতে হবে এই প্রাইমের জন্য আমরা এখানে u আনছি, তাহলে u মাইনাস a প্রাইমটা এখানে বসিয়ে দিলাম। এবার u এর উপাদানগুলো লিখে নিলাম আবার 1 থেকে 9 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 মাইনাস a প্রাইমের উপাদান আমরা এখানে বের করছি। a প্রাইমের উপাদান হচ্ছে 5 6 7 8 9 5 6 7 8 9 লিখে নিলাম। আবার বিয়োগ করছি, তাহলে 5 6 7 8 9 গুলোই দেখা যাচ্ছে এখানে কমন এলিমেন্ট, সেই কমন এলিমেন্ট গুলো বাদ দিলে প্রথম সেটে আনকমন হিসেবে আছে কি 1 2 3 4 1 2 3 4 টাকে বসিয়ে দিলাম। আর 1 2 3 4 হচ্ছে কার উপাদান, a এর উপাদান। তাহলে 1 2 3 4 এর জায়গায় আমরা আবার a লিখে দিতে পারি। তাহলে আমাদেরকে যেটা প্রমাণ করতে বলেছিল a প্রাইম হোল প্রাইম ইজ ইকুয়াল টু a, তাহলে দেখা যাচ্ছে a প্রাইম হোল প্রাইমের মান a এর সাথে মিলে গেছে, a এর উপাদানের সাথে a প্রাইম হোল প্রাইমের উপাদানগুলো মিলে গেছে, তার মানে এই দুটো মান সেম বা দুটো সেট সেম। তাহলে লিখতে পারি কি a প্রাইম হোল প্রাইম ইজ ইকুয়াল টু a। তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। ওকে, আমরা দুটো অঙ্কের সমাধান আজকে করেছি। আগামী ক্লাসে আমরা এই ধরনের কোশ্চেন প্যাটার্ন থেকে আরো কিছু অঙ্কের সমাধান করব যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো আপনারা আগামী ক্লাসে মিস করবেন না। আগামী ক্লাসে কিন্তু খুব ট্রিকি কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা কিন্তু অনেকেই জানে না বা অনেকেই ভুল করে। ঠিক আছে, বিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা কাজ আছে যে এখানে বিয়োগগুলো তুলনামূলকভাবে সহজ ছিল, আগামী ক্লাসে আমরা যে বিয়োগের ফাংশনটা করব সেখানের মধ্যে হয়তো একটা ট্রিকি ব্যাপার থাকবে যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, অনেকে না বুঝে সেটা ভুল করে ফেলে। ওকে, তাই আগামী ক্লাসে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসে আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।